আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে রান্না করব সৌদি আরব থেকে আনা উটের মাংস। আমার দেবর সৌদি আরব থেকে উটের মাংস এনেছে, সেটাই আজকে রান্না করব। একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার আবেদন রইল। আজকে আমি রান্নার কোনো কিছুই আপনাদেরকে বলবো না, আপনারা সব কিছু দেখে বুঝে নেবেন। কম বেশি বাড়িতে সকলেই মাংস রান্না করে থাকেন, কি কি মশলা ব্যবহার করা হয় সেটা সকলেই জানেন। আজকে আমার জীবনের কিছু কাহিনী সৌদি আরবের আমার মাম্মার রান্নার, উটের মাংস রান্না আর আস্ত দুম্বা রান্নার কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন আমি আমার মাম্মার রান্নার কথাগুলো বলি, আপনারাও আমার এই রান্নার সাথে সাথে শুনে নেবেন। তো আমার মাম্মা উটের মাংস প্রথমে বড় বড় টুকরা করে কেটে ধুয়ে পরিষ্কার করে চুলাইতে বসিয়ে দেয় কিছুটা পানি দিয়ে। তারপরে যখন পানিটা গরম হয়ে যায় মাংসের সাথে, তখন দিয়ে দেয় টমেটোর সস পরিমাণ মতন, যেন তরকারির কালারটা খুব সুন্দর আসে। আর দিয়ে দেয় কয়েকটা পেঁয়াজ বড় বড় ফালি করে, দিয়ে দেয় দুই কোয়া রসুন, দিয়ে দেয় লবণ আর সব ধরনের মশলার গুঁড়ি, একটু তেল আর দিয়ে দেয় জয়ফল, দিয়ে ঢাকনা চাপিয়ে ডেকে দেয়। তারপরে রান্নাটা যখন সিদ্ধ হয়ে যায় মাংসটা, তখন কষিয়ে ভালোভাবে লাল লাল করে একটু কষিয়ে উঠিয়ে ফেলে। তারপরে রান্না করে ভাত। বন্ধুরা, আমরা তো নিত্য প্রতিদিন ভাত খেয়ে থাকি, বাংলাদেশের মানুষ। ওখানে নিত্য প্রতিদিন ভাত খাওয়া হয় না, 3 মাসে একদিন 2 মাসে একদিন ভাত খাওয়া হয়। আর ভাতের সাথে কখনো, আমরা তো এখানে পানি খাই, ওখানে কেউ পানি খায় না, খায় সবাই দুধ আর দই। আর সালাদ হিসেবে থাকে কাঁচা পাতাকপি আর ধনিয়া, রাঁধুনি, সেগুলা বড় বড় গাছ থাকে কাঁচা, সেগুলা সালাদ হিসেবে খাওয়া হয়। আর আমার মাম্মা মাংস রান্না হয়ে গেলে তারপরে ভাত রান্না করে ভাতের সাথে দিয়ে দেওয়া হয় চাউল ভালোভাবে ধুয়ে, দিয়ে দেওয়া হয় পানির সাথে লবণ আর সয়াবিন তেল, আর দেওয়া হয় কয়েকটা গোলমরিচ আর লং, কেউ ঘিও দেয় মাঝে মাঝে আমার মাম্মা। তো এভাবে ভাত রান্না করে আর খাওয়া পরিবেশন করা হয়। এবার চলেন আস্ত দুম্বা কিভাবে রান্না করা হয় সেটা শুনবেন। এবার যখন আস্ত দুম্বা বাজার থেকে বা জবাই করা হয়, আস্ত দুম্বা কেটে আনে, তখন শুধু উপরের চর্বিগুলা কেটে ফেলে দেওয়া হয় দুম্বা থেকে আলাদা করে। ওটা নেওয়া হয় না, ওটা ফেলেই দেওয়া হয়। আর বুড়িটাকে আলাদা করে পরিষ্কার করে ধুয়ে ফেলে। ধোয়ার পরে সেই যে বড় মোটা বুড়িটা, সেই বুড়ির সাথে আরও একটা চিকন বুড়ি থাকে, একটা না অনেকগুলা, সেই চিকন বুড়িটাও পরিষ্কার করা হয়। আর মোটা যে বুড়ি, ওটার মধ্যে 2টা ফালি করে পরিষ্কার করা হয়। ওই 2টো ফালির ভিতরে চিকন বুড়ি দিয়ে ভালোভাবে পেঁচিয়ে গিট দিয়ে রেখে দেয়। যখন আস্ত দুম্বাটা ধোয়া হয়, ধোয়ার পরে সেই দুম্বা যখন রান্না করে অনেক বড় পাতিলে, সে আমার মতন 2টো মানুষ ওখানে বসিয়ে দিলে চুপচাপ বসে থাকতে পারবে, আর কোনো সমস্যা হবে না। সেখানে গরম পানি পরিমাণ মতন দেওয়া হয় চুলায়। গরম হতে না হতেই ওখানে দুম্বাটা পুরাটা ধুয়ে দিয়ে দেওয়া হয়। সেই দুম্বার সাথে দেওয়া হয় টমেটোর সস আর কয়েকটা রসুন আস্ত, কয়েকটা পেঁয়াজ আস্ত, কয়েকটা জয়ফল, লবণ, তেল, আদা কোনো ব্যবহার করা হয় না, কোনো মরিচও ব্যবহার করা হয় না, হলুদও ব্যবহার করা হয় না। ওখানে কিছুটা মশলার গুঁড়ি দেওয়া হয়, দিয়ে বড় ঢাকনা চাপিয়ে বসিয়ে রাখে। কিছুক্ষণ পরে উঠিয়ে নেড়ে চেড়ে বুড়িটাও ওখানে দিয়ে দেয়, 2 ফালি বুড়ি। সেই বুড়িটা যখন সিদ্ধ হয়ে যায়, বুড়িটা উঠিয়ে সবাই একটু একটু করে খেয়ে নেয়, আমিও খেতাম, অনেক মজা হতো। আর
যখন দুম্বাটা সিদ্ধ হয়ে যায় তখন সিদ্ধ হওয়ার পরে বড় শিক আছে, সেই শিক দিয়ে দুইজনে দুই পাশে ধরে সেই দুম্বাটা উল্টে দেওয়া হয় এক পিঠ থেকে আরেক পিঠ সিদ্ধ হওয়ার জন্য। যখন কমপ্লিট সিদ্ধ হয়ে যায় তখন সেই দুম্বাটা উপরে তেল ভাসে, চামিচ দিয়ে তেলগুলা আলাদা করে একটা পাত্রে উঠিয়ে রাখা হয়। অনেক তেল থাকে, তেল এমনিতেও কেটে ফেলে দেওয়া হয়, তারপরেও আবারও তেল ভাসে। সেই তেলগুলা এমনি বাইরে নিয়ে আমরা ফেলে দিই, খাইনি। আর যখন দুম্বাটা পুরাটা সিদ্ধ হয়ে যায়, সিদ্ধ হওয়ার পরে দুম্বাটা আস্ত উঠিয়ে রেখে দেওয়ার পরে যত মশলা থাকে তরকারির ভিতরে সব ছাঁকুনি দিয়ে সেকে ফেলে দিয়ে শুধু ফ্রেশ যে ঝোলটা থাকে সেই ঝোলের ভিতরে চাউল পরিষ্কার করে ধুয়ে দিয়ে দেওয়া হয়। তারপরে যখন ভাতটা হয়ে যায় নামিয়ে নেয়। আর গোশটা তো আগেই সেনি থালে উঠিয়ে রেখেছে। নামিয়ে নেওয়ার পরে সেই ভাতটা বড় সেনি থালে ঢেলে ডালার পরে কয়েকটা রুটি উপরে দিয়ে রাখে, যেন ভাতের ভিতরে যদি কোনো রকম পানি থাকে তাহলে রুটির গায়ে পানিটা উঠে যায় তার জন্য। তারপরে সেই রুটি উঠিয়ে পিস পিস করে কাটা হয় 4 ভাগে। একটা রুটিকে যখন 4 ভাগে ভাগ করে কাটা হয়, কেটে ওটা আবার পরিবেশন করা হয় খাবার সাথে। আর যখন কমপ্লিট রান্না হয় সেই সেনি থালে ভাতের উপরে আস্ত দুম্বাটা বসিয়ে দেওয়া হয়। আর সালাদ হিসেবে দেওয়া হয় পাতাকপি, বেদানা, কুসকুস ছাড়িয়ে, আর দুধ, দই, বেশি করে টক দই, এমনি দই সব কিছু দিয়ে একটা সালাদ বানানো হয় কুচিয়ে। এই হলো সালাদ। আর রান্না করা হয় সবজি, বেগুন, টমেটো, আলু, ভেন্ডি, আরও ওখানে অনেক ধরনের সবজি পাওয়া যায়। সেই সবজি দিয়ে কিছুটা দুম্বার মাংস দিয়ে রান্না করা হয় সবজি। এই সবজি ওই উটের দুম্বার আস্ত রেসিপির সাথে দেওয়া হয় খেতে। তারপরে বন্ধুরা ওখানে রুটিও রান্না করা হয়। আবার জুস, আমরা পাট শাক দিয়ে কখনো বাংলাদেশে কেউ জুস রান্না খায়নি। ওখানে সেই পাটের শাক জুস করে রান্না করেও খাওয়া হয়। তো যাই হোক বন্ধুরা, আমার গল্পগুলো তো আপনারা শুনলেন। তো ভিডিওটা আমার দেখে যদি একটুও ভালো লাগে, তাহলে আমার জীবনের কাহিনী শুনে যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন।